আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ললি আইসক্রিমের রেসিপি। গত 2 পর্বে আমি আপনাদেরকে অরেঞ্জ ললি এবং লেমন ললি তৈরি করে দেখেছিলাম। আজকে আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো ললির রেসিপি। গত 2 পর্বে উপকরণের পরিমাণ একটু বেশি লেগেছে, 2-1টা উপকরণ আমি বাড়তি ব্যবহার করেছি, কিন্তু আজকের এই রেসিপিটা ঘরে থাকা মাত্র 3টি উপকরণে আপনারা তৈরি করতে পারবেন। আমের মৌসুম প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং পাকা আম একইভাবে খেতে খেতে আপনারা নিশ্চয়ই বোর হয়ে গেছেন। এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আজকের এই রেসিপিতে আমি আধা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, কিংবা যে ম্যাঙ্গো পিউরিটা আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি সেটা যদি আরও আধা কাপ পরিমাণ বাড়িয়ে ব্যবহার করেন তাহলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগবে না। আমি এটাকে পানি দিয়ে মসৃণভাবে গুলিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়েছি। ওই যে বলেছিলাম, যদি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার করতে না চান তাহলে এখানে 1.5 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি আপনারা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি কীভাবে তৈরি করবেন। পাকা আম নিয়ে সেটাকে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নেবেন, তারপর সেটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিলেই ম্যাঙ্গো পিউরি হয়ে যাবে। আমি যে আমটা নিয়েছি সেটা যথেষ্ট মিষ্টি আছে, তাই এখানে আমি 1/3 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমের এই মিশ্রণটা যখন ঠিক এভাবে বলক ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে 1.5 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি ব্যবহার করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দার মিশ্রণ এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। যখনই দেখবেন যে আমের মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে এবং একবার বলক চলে এসেছে, তখন চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঠিক এইভাবে অন্য একটা পাত্রে ঢেলে নেবেন। এটাকে এখন আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা কখনোই চুলায় বলক আসা অবস্থায় দিতে যাবেন না, এটাকে অন্য পাত্রে ঢেলে তারপর এটার মধ্যে লেবুর রসটা দেবেন। আমি একটু টকটক ফ্লেভার চাচ্ছি, তাই সামান্য পরিমাণ লেবুর রস আমি ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের আমটা যদি টক মিষ্টি হয় তাহলে লেবুর রস ব্যবহার না করলেও চলবে। তারপর এটাকে আমি ঢেকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এতে দেখা যাবে মিশ্রণের প্রায় 20 থেকে 30% এরকম জমে গেছে। এরপর আমি একটা স্প্যাটুলার সাহায্যে বরফগুলোকে ভেঙে দিচ্ছি। এখন আমি এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দেব। আপনারা চাইলে এই কাজটা জুসারেও করে নিতে পারেন। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারটা সহজ মনে হয়, সেই জন্য আমি এটাকে প্রথমে একটা জাগে ঢেলে নিচ্ছি, এতে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো মতো কয়েক সেকেন্ড ব্লেন্ড করে এটাকে মসৃণ করে নিচ্ছি। এইভাবে একবার যদি আপনারা এই স্টেপটা করে নেন তাহলে আইসক্রিমটা পরবর্তীতে আর শক্ত বরফের খণ্ডে পরিণত হবে না, খেতে মসৃণ লাগবে। এবং মিশ্রণটাকে ব্লেন্ড করে না নিলে অনেক সময় আইসক্রিমের গায়েও বরফ কণা জমে থাকে, যা খেতে একদমই ভালো লাগে না। ব্লেন্ড করা এই মিশ্রণটাকে আমি একটা আইসক্রিমের ছাঁচে ঢেলে নিচ্ছি। ছাঁচে ঢেলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যথেষ্ট পরিমাণ জায়গা উপরে যেন খালি থাকে, কারণ উপরে কাঠি দেওয়ার পরে এবং যখন আইসক্রিমটা জমে যাবে তখনও এর কিছু বাড়তি জায়গার প্রয়োজন রয়েছে। এখন আমি যেহেতু ছাঁচের সাথে যে কাঠিটা আসে সেটা দিয়ে ঢাকবো না, সেই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে নিচ্ছি। আপনারা এই কাঠি যদি ব্যবহার করেন তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে নেওয়ার আর প্রয়োজন পড়বে না। আমি কাঠের কাঠি ব্যবহার করব দোকানের মতো দেখানোর জন্য, সেই জন্য আমি এটাকে প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আমি অন্য একটা ছাঁচেও একইভাবে আইসক্রিমের যে মিশ্রণটা সেটা ঢেলে নিচ্ছি। এটাতে আমি যেই কাঠিটা ছাঁচের সাথে এসেছে সেটাই ব্যবহার করছি, এই জন্য এর মধ্যে আর অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার প্রয়োজন নেই। অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার কারণে আমি যদি কাঠের কাঠি ব্যবহার করি সেটা একই জায়গায় থাকবে এবং সেই সাথে উপরে কোনো বরফ কণা জমার সম্ভাবনা থাকবে না। এখন অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি একটু ছিদ্র করে নিয়েছি। এখন যে কাঠের কাঠিগুলো আছে সেগুলোকে আমি এভাবে রেখে দেব। এতে কাঠিটা জায়গা মতো থাকবে এবং সেই যে আগে বলেছিলাম তাহলে উপরে আর বরফ কণা জমতে পারবে না। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। আমি সাধারণত এটা সন্ধ্যার সময় প্রিপেয়ার করি এবং সারা রাতের জন্য এটা ফ্রিজে রেখে দেই। পরবর্তী সকালবেলা উঠে আমি আপনাদেরকে এটাকে কিভাবে ডিমল্ট করতে হয় সেটা দেখাচ্ছি। সেই জন্য একটা পাত্রে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ট্যাপ ওয়াটারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে।
এখন দেখুন আমি যে আপনাদেরকে বলেছিলাম একটু জায়গা খালি রাখতে, দেখুন আইসক্রিমটা বেড়ে কতখানি উপরে উঠে গেছে। তাই আপনারা যখন ছাঁচে মিশ্রণটা ঢালবেন চেষ্টা করবেন সামান্য জায়গা উপরে খালি রাখতে। এখন আমি এটাকে পানির মধ্যে কয়েক সেকেন্ড এদিক সেদিক করে ধরে রেখেছি। তারপর এটাকে হালকা একটু টান দিলেই দেখবেন আইসক্রিমটা খুলে আসছে। কোনোভাবে আপনাদের কাছে যদি মনে হয় খুব বেশি শক্ত, তাহলে আবার বেশ কিছু সময় এভাবে পানিতে ধরে রাখবেন। কোনোভাবে এটাকে অনেক বেশি জোরে টানাটানি করতে যাবেন না, তাহলে কিন্তু কাঠিটা অনেক সময় ছুটে চলে আসে। তাই যদি শক্ত মনে হয় আবার একটু পানির মধ্যে ডুবিয়ে রাখবেন, তারপর আলতো হাতে টান দিলেই এটা ছুটে আসবে। ঠিক এইভাবে আমার সবগুলো আইসক্রিম আনমোল্ড করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আমি আপনাদেরকে যতটা সহজে রেসিপিটা দেওয়া যায় সেভাবেই চেষ্টা করেছি রেসিপিটা দিতে, এবং এর ফলাফল কিন্তু খুব ভালো হয়। প্রথমবার যখন আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম, আমি এক্সপেক্ট করিনি এটা এতটা টেস্টি হবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ সব কিছু ডিটেলসে বলে দিতে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আল্লাহ হাফেজ, কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।